জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। এবং আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে, সেটা কিন্তু পুরোপুরি সিলেবাস বেসড। আশা করছি তোমরা কিন্তু দেখেই নিয়েছো পুরো ব্যাপারটা। তোমাদের মেজর পেপার 7 যেটা রয়েছে, সেই মেজর পেপার 7 এর সিলেবাস নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো। সাইকোলজি অফ টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, এই হচ্ছে পুরো ব্যাপারটা। এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। তবে অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন প্রসেস চলছে এবং আমার অনলাইন ব্যাচের ক্লাসেস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নম্বরে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। চলে আসি আমার কোর্স ফি বিষয়টা। দেখো, ভালো করে একটু দেখলেই পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে। ফর এন্টায়ার সেমিস্টার ফর মেজর স্টুডেন্টস মাত্র 1199 টাকা। আবার এপাশে দেখে নাও, ফর এন্টায়ার সেমিস্টার ফর মেজর স্টুডেন্টস মাত্র 699 টাকা, মাত্র 699 টাকা। যে কোনো একটি নম্বরে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো এবার আমরা দেখে নিচ্ছি সিলেবাস কি রয়েছে এবারে। আচ্ছা, পুরো যে সিলেবাসটা রয়েছে তার কিন্তু একটা টাইটেল রয়েছে, ঠিক আছে? দেখো, সাইকোলজি অফ টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, এটা হচ্ছে পুরো হচ্ছে টাইটেল, ঠিক আছে? এটা হচ্ছে পুরো টাইটেল। এবার ইউনিট 1 2 3 4 করে চারখানা ইউনিট রয়েছে। সবার প্রথমে ইউনিট 1 এর টাইটেল কি রয়েছে? রিলেশন বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, মানে কি শিক্ষণ এবং নির্দেশনার মধ্যে সম্পর্ক। দেখো এখানে কি আছে? টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, কনসেপ্ট অফ ডিফারেন্স। এখানে টিচিং, এখানে ইনস্ট্রাকশন রয়েছে। এখানে অ্যাপ্রোচেস অফ টিচিং, টিচার সেন্টার, স্টুডেন্ট সেন্টার, সমস্ত কিছু কিন্তু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি সিলেবাস থেকে, কিন্তু কোনো রকম কনফিউশন না থাকে। আচ্ছা, তাহলে ইউনিট 1 এর মধ্যে সাব টপিক গুলো কি আছে? দেখো, সাব টপিক আছে টিচিং এন্ড ইনস্ট্রাকশন, এবং সেখান থেকে কিন্তু কনসেপ্ট এন্ড ডিফারেন্সেস করতে দেওয়া হয়েছে, ধারণা, পার্থক্য। তারপরে রয়েছে তোমাদের অ্যাপ্রোচেস টু টিচিং, শিক্ষণ পদ্ধতি, টিচার সেন্টার এন্ড স্টুডেন্ট সেন্টার রয়েছে, শিক্ষক কেন্দ্রিক এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা, এটা শিক্ষণ পদ্ধতি সমূহ। তারপরে হচ্ছে নির্দেশনামূলক নকশা, এর কিন্তু ধারণা, প্রকারভেদ, পদ্ধতি তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে। ইনস্ট্রাকশনাল ডিজাইন, ক্লিয়ার? এই হয়ে গেল তোমাদের ইউনিট 1। এবারে চলে আসি আমরা ইউনিট 2। এই যে দেখো, ইউনিট 2 তে খুব ভালো বিষয় রয়েছে, প্ল্যান্টার্স ইন্টারঅ্যাকশন অ্যানালিসিস মডেল। এটা কিন্তু খুব ভালো, তো এক্সামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। প্ল্যান্টার্স এর মিথস্ক্রিয়া বিশ্লেষণ মডেল, ঠিক আছে? দেখো এভাবে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্যাটাগরিজ অফ ইন্টারঅ্যাকশন অ্যানালাইসিস দেওয়া আছে, টিচার টক, স্টুডেন্ট টক, সমস্ত বিষয় কিন্তু এভাবে এবারে রাখার চেষ্টা করেছি। ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড টিচার, গুড কমিউনিকেটর, নলেজেবল, পেশেন্স, ঠিক আছে, অ্যাডাপ্টেবল, এই সমস্তগুলো রয়েছে একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য, একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য, যেগুলো আমি বললাম। তারপরে কি রয়েছে? অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস চাওয়া হয়েছে, সুবিধা অসুবিধাগুলো জানতে চাওয়া হয়েছে। তাহলে তোমাদের ইউনিট 2 কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার চলে আসি ইউনিট 3, টিচার এন্ড ক্লাসরুম টিচিং, শিক্ষক এবং শ্রেণীকক্ষ শিক্ষণ। এখান থেকে তোমাদের কি কি করতে হবে? এখান থেকে তোমাদের যে শ্রেণীকক্ষ শিক্ষণের প্রকৃতি, ঐতিহ্যবাহী, গঠনবাদী শিক্ষণের মধ্যে পার্থক্য। খ নম্বরে রয়েছে গঠনবাদী শিক্ষণ, গ নম্বরে রয়েছে মাইক্রো টিচিং, তার কিন্তু কনসেপ্ট, সাইকেল, মেরিট, ডিমেরিট, সমস্ত কিছু কিন্তু জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসবে শেষ ইউনিট 4। দেখো এখানে কিন্তু রয়েছে টিচিং মেথডস এন্ড ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিজ। এখান থেকে তোমাদের কিন্তু করতে বলা হচ্ছে বক্তৃতা পদ্ধতি, লেকচার, ডেমনস্ট্রেশন, প্রজেক্ট মেথড। তিন রকমের হয়, তো এটা কিন্তু তিনটাই জানতে চাওয়া হয়েছে, বক্তৃতা পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি, প্রকল্প পদ্ধতি। প্রত্যেকটারই কনসেপ্ট, প্রত্যেকটারই কিন্তু স্টেপস এবং তার মেরিটস এন্ড ডিমেরিটস গুলো সমস্তটাই কিন্তু তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এই হলো কিন্তু আমাদের সিলেবাস বেসড ক্লাস আজকের। এর সাথে সাথে কিন্তু নেক্সট দিন থেকে এই যে টপিকগুলো রয়েছে সিলেবাসে, যেগুলো প্রোভাইড করা রয়েছে, এগুলোর উপর থেকে ডিটেইলস ক্লাস প্রত্যেকদিন নিয়ে আসার চেষ্টা করব। প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখবে, আমি আশা করছি আর কিছু নতুন কনসেপ্টটুকু তোমাদের কিন্তু আমি ক্লিয়ার করাতে পারবো। তার জন্য কি করতে হবে? চ্যানেল ফলো করতে হবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখতে হবে। এছাড়াও আমার অনলাইন ক্লাসেস শুরু হয়ে গিয়েছে। যারা চাইছো আমার সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছো, এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছো, যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করবে। দেখা যাবে নেক্সট ক্লাসে।